চালাবে ওভাবে চলুন, কিন্তু মিথ্যার আশ্বাস ভালো না। আমার বাড়িতে যাইতে অনেক কষ্ট হয়, আমার একটা রাস্তার দরকার আছে। আমরা যে গোসল টোসল করি এই পানিটা ফালানোর আমার কোনো জায়গা নাই। এখন ঘরের দরকার ছিল, ঘর হইলেই আমার একটা হয়। এই 17 বছর অনেক ঘর সরকারি তহবিল থেকে এসেছে, অনেক মানুষ পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য আপনি পান নাই, এটা পেয়েছে দলীয় লোকজন। আমরা 10-12 জন মানুষ, আমার পোলা কিন্তু বিএমপিতে আগে থেকেই, অথচ আমার বাড়িতে একটা মোটর দেয় না। আমরা কত কষ্ট করে খাইতেছি পানি, অন্য দেখা বাড়িতে পানি খাই, দেখা বাড়িতে যে পানি খাই। মনে করেন আমাকেও সাপ্লাই নেই, আমরা কলের পানি খাই। মনে করেন জনম ডাকে না, মনে করেন সরকার যাবো না, আল্লাহ যেভাবে চালাইবো, আল্লাহ যেভাবে চালাবে ওভাবে চলুন, কিন্তু মিথ্যার আশ্বাস ভালো না। আমাকে মনে করেন 5টা-6টা ঘর আছে, আমাকে 1-2 ডিসিম করে বা 3 ডিসিম করে জায়গা, আমার যে পানিটা আমরা যে গোসল টোসল করি এই পানিটা ফালানোর আমাকে কোনো জায়গা নাই। মানে এই লাইনটা যদি একটু করে দিত তাহলে আমরা একটু মানে চলা করতাম। আমার বাড়িতে যাইতে অনেক কষ্ট হয়, আমার একটা রাস্তার দরকার আছে। আরো লোকজন আছে, কিন্তু সবারই কষ্ট, আমি একবার শেষে আমার একটা রাস্তার দরকার আছে। গরিব মানুষ আমি, আমার তো কেউ সহযোগিতারই নাই। এখন ঘরের দরকার ছিল, ঘর হইলেই আমার একটা হয়। আমি যখন আসলাম হেঁটে, দেখলাম আসলেও এই রাস্তাটা ভালো না, খুব খারাপ অবস্থা। এত ছোট একটা রাস্তা অ্যাম্বুলেন্স আসতে পারে না। সবাই মুজিবুর ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এখানে আরেকটা আপা বলেছেন যে তার ঘর নাই। হ্যাঁ, সরকারি তহবিল থেকে কিন্তু ঘর এসেছে। এই 17 বছর অনেক ঘর সরকারি তহবিল থেকে এসেছে, অনেক মানুষ পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য আপনি পান নাই, এটা পেয়েছে দলীয় লোকজন। ঠিক আছে, ঘর বিক্রি করে দিয়েছে, যেটা গরিব মানুষের দ্বারে পৌঁছায় নাই। হ্যাঁ, তো ইনশাল্লাহ এইটাও আমার মাথায় রইলো। আমি মুজিবুর রহমান ভাইয়ের কাছে এই প্রস্তাবটাও রাখবো, যেন সরকারি তহবিল থেকে যখন ঘরগুলো আসবে, আমাদের যে গরিব মানুষগুলো আছে যাদের বাড়ি ঘর নাই, তাদের কাছে যেন এটা পৌঁছে দেওয়া হয়।